বাঁশিটা এমনি শরীরে আমার মনের ইচ্ছা ছিল, বাসনা ছিল, বলে বাঁশি তো শুনলি, বাঁশি ডাক শুনলি, কিন্তু কেমন পথে দেখলি না, না জেনে শুনে প্রেম করে বসে। ছি 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 ছি। বলি ও ছেলেটা দেখতে কেমন, ওই স্বভাব চরিত্র কেমন, জানলি না, শুনলি না, ওই কদম মাস্টার কাছে বাঁশি বাজাচ্ছিল, ও প্রেমে পাগল হয়ে ভালোবেসে। বাবা বলছি যেখানে দাঁড়িয়ে কদম মাস্টারদের বাঁশি বাজাচ্ছিল, ওই কদম মাস্টার মেয়ে মানুষ না পুরুষ মানুষ লোক? এই যে আপনারা তো চাঁদপুরে অনেকদিন বলে কীর্তন শুনছেন, আর সেই জায়গাটা ডাক্তার বলছি বৃন্দাবনে যে এতগুলো লীলা করেছিল, তার মধ্যে এই যে বৃন্দাবন বাঁশিটা নিয়ে আছে কদম গাছে হাজার দিয়ে, এই কদম গাছটা মেয়ে মানুষ না পুরুষ মানুষ? আমার কাছে একটু শুনে নেবেন। রাধে হারিয়ে আছে রাধে আমা বলছি এত যে ভগবানের নাম শুনছে, কিন্তু কদম গাছটা মেয়ে মানুষ না পুরুষ মানুষ? এই কদম গাছটা হচ্ছে মেয়ে মানুষ, ওই মানুষ। এই কদম গাছটা হচ্ছে মেয়ে মানুষ, ওই মেয়ে মানুষ। এ হচ্ছে দ্বিতীয় লক্ষ্মী, এ হচ্ছে দ্বিতীয় লক্ষ্মী। দুর্বাসা মণির অভিশাপে, দুর্বাসা মণি যেদিন অভিশাপ হয়েছিল, প্রথম লক্ষ্মী সমুদ্রে জানি হয়ে গিয়েছে, প্রথম লক্ষ্মী সমুদ্রে জানি হয়ে গিয়েছিল দুর্বাসা মণির অভিশাপে। আমার সেদিন নারায়ণের পাশে গিয়ে বালখিল্য মণিগণ, নারায়ণের পাশে গিয়ে বালখিল্য মণিগণ গিয়ে বলল, তোমার পাশে যদি লক্ষ্মী না থাকে তো তোমাকে কি মানায়? তোমার পাশে যদি লক্ষ্মী না থাকে তোমাকে মানায় না। বলে বলে আমি এখন লক্ষ্মী কোথায় পাবো? দুর্বাসা মণির অভিশাপে আমার লক্ষ্মী সমুদ্র জানি হয়ে গেছে, এখন কোথায় পাবো? বললে আমরা তোমার লক্ষ্মীকে এনে দেবো, আমরা তোমার লক্ষ্মীকে এনে দেবো প্রভু। বল বেশ বাবা, 1000 বছর তপস্যা করলে বালখিল্য মণিগণ, 1000 বছর তপস্যা করলে, ওইখানে কুণ্ড তৈরি করে জল ঢাললো 1000 বছর। যেইটা 1000 বছর লক্ষ্মীর পদে দেখতে সেই চোখ, সেই নাম, সব এত সুন্দর দেখতে। নাম হলো দ্বিতীয় লক্ষ্মী, নাম হলো দ্বিতীয় লক্ষ্মী। সেই সময় দ্বিতীয় লক্ষ্মী আমার দ্বিতীয় লক্ষ্মীকে দিয়ে বালখিল্য মণিগণ নারায়ণের পাশে যেই না বসাতে যাবে, আর নারায়ণ বললে বসতে দেব না। কেন বসতে দেবে না? বলে একটা কারণে, আমার প্রথম লক্ষ্মী যেদিন উঠবে সমুদ্র মন্থন হবে। সমুদ্র মন্থন হবে, যখন সমুদ্র মন্থন হবে তখন প্রথম লক্ষ্মী উঠবে। ওই আপনারা দুর্বা ঘাস দিয়ে, যে কোনো পুজোতে দুর্বা ঘাস দিয়ে ওই যে সিস্টেমটা দিয়ে ভগবানের চরণে নামিয়ে দেবে, সিস্টেমটা দিয়ে আমাদের ফেসবুক ছেলেমেয়েরা পরে জানে না, ভগবানের চরণে ওই আমের সাঁচা দিতে হয়। ওই আমের সাঁচাটাই বা কে? ওই যে দুটো কলাগাছ দিয়েছে ওইগুলো কে? রাধে রাধে মামা, গায়ে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন, তারপর আস্তে আস্তে বলবো আপনাদের। একটু কথাগুলো শুনে নিন। প্রথম লক্ষ্মীকে দ্বিতীয় লক্ষ্মী
বলছে বসতে দেব না। যেদিন সমুদ্র মন্থন হবে, সমুদ্র মন্থনের সময় আমার কথাগুলো কেউ আসবে, তখন কোথায় বসাবো, তখন আমি কোথায় বসাবো? সেই সময় বললো, প্রভু দ্বিতীয় লক্ষ্মী বলছে, বলুন তাহলে আমার কি হবে? প্রভু বলছি তাহলে আমার কি হবে? মানে একটাই কাজ আছে, কি কাজ? বলে এই জন্য আমি তো কিছু করতে পারবো না। বলে প্রভু তাহলে আমার উপায় কি হবে? বলে তোকে আশীর্বাদ করবো, তুই আমাকে কি রূপে চাইছিস বল? বলছে প্রভু আমি তোমাকে স্বামী রূপে চাই, আমি তোমাকে স্বামী রূপে চাই। বলে এই জন্য আমি তো স্বামী হতে পারবো না, এই জন্য আমি তো স্বামী হতে পারবো না। আগতে বাবর যুগে যেদিন আমি ভগবান কৃষ্ণ চন্দ্রকে জন্ম নেব, সেদিন আমি তোর স্বামী হয়ে থাকবো। বলে প্রভু কি করে হবে? বলে এই জন্য তোর আশা চিন্তা করতে পারলাম না। আগতে জন্মে যখন আমি ভগবান কৃষ্ণ চন্দ্ররূপে জন্ম নেব, সেদিন বৃন্দাবনে মাটিতে তোর জন্ম হবে, তোর মা হবে স্থাবর জন্ম, তুই গাছপালা রূপে জন্মগ্রহণ করবো। বলছে প্রভু কি গাছপালা রূপে জন্মগ্রহণ করবো? বলছে এমন একটি বৃক্ষ তুই হবে, যে বৃক্ষ অমর থাকবে, যে বৃক্ষ অমর থাকবে, সেই বৃক্ষ রূপে তোর জন্ম হবে। বলে প্রভু সেই বৃক্ষটি কি বৃক্ষ হবে? তোর নাম হবে কদম্ব, তোর নাম হবে কদম্ব বৃক্ষ। তোর দশটা নাম হবে, তোর নাম হবে কদম্ব বৃক্ষ, তোর দশটা নাম হবে সত্য সত্য বাক্য। সে অভিশাপ হয়ে গেলে যদি আমার মাথায় আসবে, স্বামী যেমন স্ত্রীকে সুচায়, তোর অঙ্গে অঙ্গ দিয়ে আমি তোর মনের জ্বালা দিতাম, তোর অঙ্গে অঙ্গ দিয়ে আমি কি বললাম রে, তোমার পাশে পেছনে কি আছে? আর তুই মহানন্দ যমুনার তীরে হাজার হাজার বৎসর এই চারটা যুগে তুই অমর হয়ে বসবাস করবি। চাকরিওয়ালা লিখো চাকরি বোঝা গেছে? যদি কেউ জিজ্ঞাসা করে পদের মাস্টারকে, আপনারা উত্তর বলবেন আমার আগে বলেছিল একবার বাদি বাদ ক্যান্সেল রাধে রাধে দুদিনের সুদিনের রাধে রাধে কি করে ফিটিং করেছে? রাধে রাধে জয় শ্রী রাধে। মামা তো আপনাদের সবাইকে নিবেদন করবো একটি ভক্তি জল দিয়ে ভগবানের নাম স্মরণ করে আমরা ওই বৃন্দাবনের কদমস্তর কথা আলোচনা করলাম। যদি কেউ জিজ্ঞাসা করে কদমস্তরকে, আপনারা ছেড়ে বলবেন যে কীর্তনটা বসে কাছ থেকে আমরা এই তত্ত্বের মাধ্যমে পেয়েছি। মাইকে যে ঘটনা হয় গ্রামে নিবেদন করবো ভগবানের নামে ভক্তিভাবে যদি জল ভরি দেব। জয় ভগবান শ্রীকৃষ্ণকে, জয় ভগবান শ্রীকৃষ্ণকে, জয় ভগবান শ্রীকৃষ্ণকে। গোপাল মেরে গোবিন্দ মেরে
ফল তত পাবে, যত কর্ম করবে ফল তত পাবে। ভেবে না যে আজকে কীর্তন শুনে দিলাম আর কালকে আমার দুতলা ভাগ হয়ে যাবে, ব্যাংকে 50 লাখ টাকা হবে, আরে ওইটা স্থায়ী সম্পত্তি নয়। আশা করতে হবে আপনি যে ভোগটা পাবেন সেটা এই জগতে নেই। টাকা পয়সা ধন দৌলত এগুলো তো ক্ষণস্থায়ী। আপনার আছে আমার কাল হয়ে যাবে, আমার আছে কালকে আপনার হয়ে যাবে। চাবি তোমার কাছে আছে নাকি এই বলা ভোগটা নাকি চাবি? কিন্তু মনে রাখবেন যে ভোগটা দিতে এসেছে এইখানে বসে বসে সেটা কেউ ভাগ পাবে না। এই জন্য বসে বসে মন্দিরে দরজা খুলে বড় তালি যত দেবে তার কত দূরে না, যে যত বড় তালি দেয় তার দেহের মধ্যে যত পাপ থাকে সব শুরু করতে হয়। এই জন্য তালি নিতে হয়। গোপাল Thank you.
ভগবানের সেবা ভগবানের সেবা হবে তবে তো ভগবানের সেবা হবে। রাধে বলেছে ওকে দেখতে পাচ্ছি না আমি, দেখতে পাওয়া যাবে না। একটি বিশেষ আপনাদের এই অনুষ্ঠানের এত কিছু আয়োজন এত কিছু আয়োজন ভগবানের সেবার জন্য দামের উপরে চলছে। আপনাদের কাছে নিবেদন করব ভগবানের নাম বড় কঠিন, সবাই দান দিতে পারে না। যার অনেক টাকা পয়সা আছে সেই কিন্তু দান করতে পারবে না। আজ কিছুই নেই, দেখবেন যে কিছু নেই, সে বলবে হরিনাম বলা এই খেতে আমি দেখছি আমি মাটির টাকা 500 টাকা দেবো। আর যার অনেক টাকা আছে ওটাতে যদি টাকা আমরা হরিনাম করাচ্ছি চাঁদাকে আপনার 200 টাকা চাঁদা করা হয়েছে বলেন বলুন বেশি করে ফেলেছিস এবছর আমার বাজার ভালো হয় দেখবে পরীক্ষা করতে যতই টাকা পয়সা পাবো টাকাকে সাউদা হয়ে যাবে তবু কিন্তু দাম দেবে না। আজকে খেতে কাজ কিন্তু অনেক দাম দিতে পারবে। তাই সবাইকে নিবেদন করবো একটি বাড়ির জন্য দাম হচ্ছে মহত্বের দাম। দাম যারা দিতে পারে তাদের মনগুলোর দাম সবাইকে নিবেদন করবো যারা খেতেও দাম দেয় না, যারা খেতেও দাম দেয় না, দেখবে অনেক টাকা পয়সা ফিরে দেয়, তাদেরকে সকাল থেকে শুরু করবে আপনাদের শেষে যাবে কমিটির দ্বারা পারবেন মন থেকে মন থেকে এত খরচা এই কিছু পরে ভগবান শুরু হলো এই গাছের উপরে চলে